আর এটাই মেয়েরা ভুল করে। অনেক মেয়েরা আছে দেখবেন শিক্ষিত মেয়েরাও মূর্খের মতো কাজ করে। বাবা মা এত কষ্ট করে শিশুকাল থেকে তাকে পড়াশোনায় শিক্ষিত করলো, আর মেয়েটা নিজে মনে মনে ভাবলো আমি বুঝি বাবা মায়ের চেয়ে অনেক চালাক, কারো কথা না শুনে নিজেই ঠিক করে বিয়ে করে ফেললো। হ্যাঁ, সবাই কি ভালো পায়? বর পায় না। কেন? বাবা মার জীবনে হৃদয়ে তুমি দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, যেটা বাবা মার পাওয়ার আশা ছিল না। তাই এই চতুর্দশী রাত্রিবেলায় বাবার কাছ থেকে চাইতে হয় কি, যে আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, যেন আমি তোমার নাম করতে করতে নিতাই গৌর হরি বল বলতে পারি। হ্যাঁ, তা নন্দী বেঙ্গি ভাই, আমি তো চলে যাব, তা আমার ইচ্ছা আজকের এই রাত্রিবেলায় আমি একটু তোমার বাবার গান গাইব, তোমরা দুজন নৃত্য করবে, আমিও করব। সেই নৃত্য দর্শন করতে করতে আমি আমার জায়গায় চলে যাব। নন্দী বেঙ্গি বলছে জানিস, এটা খাসা বলেছে একদম। নাও শুরু করো তোমার গান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর নমো শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। সবাই মিলে নমো শিবায়, নমো শিবায়, হর হর নমো শিবায়। গঙ্গা ধারায় শিব গঙ্গা ধারায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গা ধারায় শিব গঙ্গা ধারায়, হর হর বম বম নমো শিবায়। গঙ্গা ধারায় শিব গঙ্গা ধারায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গা ধারায় শিব গঙ্গা ধারায়, হর হর বলে নমো শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। নিতাই গৌর হরি বল। শিবায়, নমো শিবায়, হর হর নমো শিবায়। বম ভোলে। এই সুযোগ খুঁজছে দেবশ্রী নারদ, এরা নৃত্য করছে। সেই নৃত্য করতে করতে দেবশ্রী নারদ কি করলো, তারা যখন নৃত্যে মাতাল হয়ে গেল নাচতে নাচতে, নারদ সেই সুযোগে তাদের কাছ থেকে পালিয়ে গেল। প্রথম দ্বার নারদ পার করে দিল। ছুটিতে ছুটিতে নারদ ছুটে যান, ছুটে যান, ছুটে যান। ছুটে যান, নারদ ছুটে যায়, ছুটে যায়,
ছুটে যায় ছুটে যায় ছুটিতে ছুটিতে নারদ ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা দেখো সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা মহিপাল যেই নারদকে দেখতে পেয়েছে, এই নারদ কি ব্যাপার? বলে অনেক কথা আছে, অনেক খবর আছে। বলে কি খবর? বলে এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, ভক্ত ভগবানের মিলন এবার হবে, তোমার কৃপা হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা একবার হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা হবে, এবার তুমি বুঝতে পারবে, এবার তোমার কৃপা হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে। এখন দ্বিতীয় দ্বারে মহিপাল দাঁড়িয়েছিল, ভোলানাথের ভক্ত। মহিপাল বলছে, নারদ কি ব্যাপার, তুমি এই দ্বারে কেন? আজকে তো কোনো পুরুষের প্রবেশ হয় না, কেবল রমণীকুল, তুমি প্রথম দ্বার অতিক্রম করে এলে কি করে? নারদ বলছে, সব বলছি, সব বলছি। এখন প্রথম দ্বারে দাঁড়িয়ে আমি দর্শন করছিলাম যে ভোলানাথের এত ভক্ত জল ঢালতে যাচ্ছে, কিন্তু নারদ তো বুদ্ধি আঁটছে। হঠাৎ দেখলাম তোমাদের নন্দী আর ভিঙ্গি দুজনের মধ্যে কি যে হলো গন্ডগোল। এ ওকে মারছে আর ও ওকে মারছে। এই এই মহিপাল বলছে, আগে বলো কি, ওরা যদি মারপিট লেগে যায় তাহলে তো তোমার মতো অনেক পুরুষ ভেতরে চলে আসবে। বলে সেই জন্যেই তো আমি বলতে এলাম। এখন মহিপাল বলছে, নারদ পারলে এই দ্বারটা একটু রক্ষা করো, আমি যাব, ওদের গন্ডগোল থামাবো আর চলে আসবো। এখন নারদ খুঁজছিল এই সুযোগটা যে কখন যাবে। যেমনি মহিপাল দ্বিতীয় দ্বার ছেড়ে প্রথম দ্বারে গেছে, নারদ কি করলো, আর দেরি করলো না, ছুটিতে ছুটিতে নারদ ছুটে যায় ছুটে যায় ছোটে 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 যায় ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলা 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 সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা দেখো সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা সন্মুখে বীরপালকে দেখিতে যে ওই পাইলা সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা বীরপাল বলছে, ওই নারদ ওই! কি ব্যাপার, তুমি এই দ্বারে কেন, কি ব্যাপার? নারদ বলছে, সব বলছি বীরপাল দাদা, সব বলছি। আরে বলবেটা কি, কেন তুমি এই দ্বারে কেন? নারদ বুদ্ধি আঁটছে যে যা হোক বলে বেরিয়ে যেতে পারলে হয়। বলো নারদ, কেন তুমি? নারদ বলছে, দাদা অনেক দূর থেকে আমি একটা ভুল দেখতে পাচ্ছিলাম আপনার মধ্যে। এখন বীরপাল ছিল এত ভীষণ লম্বা যে নারদ তার কাছে ঠিক এইটুখানি। বীরপাল এত লম্বা, একটা দৈত্যের সমান।
এখন নারদকে বলছে, নারদ তুমি আমার কি ভুল দেখতে পেয়েছো, কি দেখতে পেয়েছো? বলে দাদা তোমার হাতে ওটা কি? এখন বীরপালের হাতে থাকে জানেন একটা গদা, গদা। বলে দাদা তোমার হাতে ওটা কি? বীরপাল মনে মনে ভাবছে হাতে তো গদা থাকে, আজকে এরম কাজের মধ্যে কি অন্য কিছু নিয়ে চলে এলাম? এখন যেই দেখতে গেছে যে হাতের মধ্যে কি আছে, নারদ দেখলো এই সুযোগ, ওই বীরপালের পায়ের তলা দিয়ে হরি বল 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 নিতাই গৌর হরি বল। হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তৃতীয় দ্বার পার হয়ে গেছে দেবশ্রী নারদ, চতুর্থ দ্বারে দাঁড়িয়ে আছে গণেশ। গণেশ দাঁড়িয়ে আছে চতুর্থ দ্বারে। দেবশ্রী নারদ জানে যে গণেশ অল্পতেই সন্তুষ্ট, বেশি কিছু চায় না। গণেশের কাছে এসে দেবশ্রী নারদ করজোড়ে বলে উঠল, গণপতি বাপ্পা জয় জয়, 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 গণপতি বাপ্পা জয় জয়। গাং গণপতি গণেশায় নমো, গাং গণপতি গণেশায় নমো, গাং গণপতি গণেশায় নমো। গণেশায় নমো। যেমনি করজোড়ে প্রণাম করেছে, গণেশ সঙ্গে সঙ্গে হাত তুলে বলছে, নারদ আমি সন্তুষ্ট, আমি জানি তুমি কেন এসেছো, তুমি কেন এই দ্বারে এসেছো আমি জানি, তাই আমি তোমায় দ্বার আটকাবো না, আমি তোমায় ছেড়ে দিলাম, আমি তোমায় ছেড়ে দিলাম, যাও নারদ, তোমার বুদ্ধির বল কতটা আমি দেখব। চতুর্থ দ্বার অতিক্রম করে দেবশ্রী নারদ যখন এগিয়ে যাচ্ছে, পঞ্চম দ্বারে এসে নারদ চমকে গেলে, দাঁড়িয়ে রয়েছে কার্তিক কুমার, তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আজকে কোনো পুরুষ যদি প্রবেশ করে একবারে তীর দিয়ে তাকে আমি হত্যা করব। যেমনি নারদকে দেখতে পেয়েছে, নারদ দাঁড়াও নাহলে আমি তীর মেরে দেব। নারদ দাঁড়িয়ে পড়েছে, বুদ্ধি আঁটছে যে কেমন করে আমি যাব। কার্তিক বলছে, কেন তুমি নারদ আজ এখানে এসেছো? নারদ বলছে, আমি এসেছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য আমি এখানে এসেছি। কেন? তুমি জানো মর্তের মাটিতে মানুষ তোমাকে পুত্র রূপে পাবার জন্য ঘরে ঘরে পুজো করছে। কেউ পুজো করতে না চাইলেও তার ঘরে জোর করে কার্তিক ঠাকুর
কি করছে? ফেলে দিচ্ছে। কালকেই কার্তিক পুজো হবে তো। হ্যাঁ, আগেকার দিনে ছিল যদি 2-4 বছর 5 বছর কারো বাড়িতে সন্তানাদি না হয় তার বাড়িতে কেউ কার্তিক ফেলতো। আর এখন যদি মানে বিয়ে আশ্বিন মাসে নেই আর কি, তবু যদি কেউ আশ্বিন মাসে বিয়ে করে ফেলে তো কার্তিক মাসে তার কার্তিক পড়বে। হ্যাঁ, তো নারদ বলছে কার্তিক আমি এসেছি তোমার জন্য। সবাই ঘরে ঘরে তোমার পুজো করছে তোমায় পুত্র রূপে পাওয়ার জন্য, আর তুমি এখানে তোমার বাবার দ্বার রক্ষা করছো। কার্তিক বলছে নারদ তুমি সত্যি কথা বলছো? আরে গিয়ে তো দেখো, গিয়ে তো দেখো তবে তো জানতে পারবে। কার্তিক তখন বলছে তাহলে যদি মর্তের মানুষ আমার জন্য পুজো করতে পারে, আমিও তো তাদের করুণা করতে পারি, কল্যাণ করতে পারি, তার ঘরে আমি সন্তান রূপে গিয়ে মঙ্গল করতে পারি। তাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে কার্তিক কুমার ওপর থেকে নেমে এলো। আর কলিযুগের মানুষ কি করে গো, যাকে সন্তান বলে পুজো করলো তারপরের দিন কি করে, তাকে কোনো গাছের তলায় রেখে আসে। তাহলে বলুন ওই ছেলে বড় হয়ে বাবা মাকে গাছের তলায় রেখে আসবে না? তাই তো, কোনো বিধানে এমন লেখা নেই যে কার্তিককে গাছের তলায় রেখে আসতে হয়। অনেক বাবা মা আছে কার্তিককে ঘরে রেখে দেয় প্রত্যেক দিন। হ্যাঁ, ভগবানের তার জন্য সন্তান রূপে কিছু প্রসাদ, লজেন, বিস্কুট প্রসাদ দেয়। তো আমরাও তাই করব। যখন সব বিসর্জন হয় ঠাকুর, কার্তিক ঠাকুরও কোনো সময় মায়ের সঙ্গে বিসর্জন হয়, তখন আমরাও দেব না, তাকে গাছের তলায় রেখে আসে। তো কার্তিক এই বলে ভক্তের কল্যাণ করতে এলো। আর দেবশ্রী নারদ কি করলো, ওই সুযোগে পঞ্চম দ্বার পার হয়ে গেল। ষষ্ঠম দ্বারে এসে নারদ চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কাউকে দেখতে পাচ্ছে না। অধীরস্বরূপী মহাকাল, অধীরস্বরূপী মহাকাল দাঁড়িয়ে রয়েছে। নারদ দেখতে পাচ্ছে না, কিন্তু মহাকাল বলছে নারদ আমি জানি তুমি কেন এসেছো এই দ্বারে, আমি জানি, কিন্তু আমি তোমায় দ্বারে আটকাবো না। আমি দেখব তুমি সপ্তম দ্বার কি করে অতিক্রম করো। যাও নারদ, আমি তোমায় আশীর্বাদ করলাম যেন তোমার মনের ইচ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ হয়। যাও, আমি তোমায় ছেড়ে দিলাম। সপ্তম দ্বারে এসে নারদ হেরে গেলেন। যে আর কি ছলনা করবে, সপ্তম দ্বারে কে দাঁড়িয়ে রয়েছে, ছলনাময়ী মা মহামায়া। দেবী মহামায়া। সপ্তম দ্বারে ছলনাময়ী মা মহামায়া দাঁড়িয়ে আছে। নারদ এসে বলে উঠল মাগো, তোমার কাছে আমি কেমন করে ছলনা করব মা? তুমি তো আমার সব ছলনা বুঝতে পেরেছো মা। মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলতে বলতে আমি এতগুলো দ্বার পার হয়েছি, কিন্তু মা আমি মিথ্যা কথা বলেছি কোনো অসৎ কর্মের জন্য নয়, ভগবানের কথামৃত আস্বাদন করার জন্য। তাই মা আমি তোমার চরণে আমার চোখের জলের অঞ্জলি দিচ্ছি মা। তুমি আমায় দ্বার উন্মুক্ত করে আমাকে বাবার মুখ থেকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে দাও মা। চোখের জলের অঞ্জলি দিচ্ছে দেবশ্রী নারদ। ওম স্বভা তবসো নমস্তভা জগৎ মাতা কালীকে ঘোর দক্ষিণে
গৃহং বন্দনা দেহি পরমেশ্বরী। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীতে কামনার্থীতে ধর্মস্য কামনাক্ষং দেহি দেহি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সভা সভাই নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু যোগমায়া রূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী কালিকা রূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কল্কি রূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্কৃতা নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমো নমঃ। হে মোর জগৎ জননী হে মোর কৃপাময়ী কৃপাময়ী মা। আমি বড় আশা লয়ে এসেছি তোমার চরণে কৃপা করে দয়া করো মা। হে মোর জননী কৃপাময়ী মা রক্ষা করো মা। মা গো হে মোর জগৎ জননী। নারদ আমি সন্তুষ্ট বাবা। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় কান্তি তুমি তারণী মাগো জাগো জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় কান্তি তুমি মাগো তুমি জাগো জাগো তুমি জাগো। মা আমায় আশীর্বাদ করো। মা পার্বতী মা আমার নারদকে আশীর্বাদ করলো, যাও
তোমার বাবার কাছে যাও, গিয়ে দেখো কি ভাবো, বাবাকে শ্মশানে পড়ে থাকে, ছাই ভৎস মেখে থাকে। গিয়ে দেখো বাবার রূপটা আজকে। নারদ মায়ের কথা শুনে চলল, বাবা বসে আছে কৈলাসে। দেখে কি সর্বঙ্গে লেখায় আছে মধুর কৃষ্ণ দেখো না সর্বঙ্গে সর্বঙ্গে লেখা আছে মধুর কৃষ্ণ না সদাশিব গাহিছেন মধুর কৃষ্ণ নাম হরি নাম। সদায় গাইছে মধুর কৃষ্ণ নাম। হরি নামের সুধা পান যে করে, হরি সুধা নাম যে করে, হরি নামের সুধা হরি নামের সুধা পান যে করে, হরি নামের সুধা পান যে করে, এ সুধা যে খেয়েছে সেই মজে। হরি নামের সুধা পান যে করে, এ সুধা যে খেয়েছে সেই মজে। হরি নামের সুধা পান যে করে, সদাই হরি হরি বলো, হরি নামের সুধা পান যে করে, তোমার গোলাম বলে, হরি নামের সুধা পান যে করে, আনন্দে বাহু তুলে, হরি নামের সুধা পান যে করে, একবার হরি 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 বল, হরি নামের সুধা পান যে করে, মুখে হরি 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 বলে নামের সুধা পান যে করে, হরি নামের সুধা পান যে করে। দেখে ভোলা মহেশ্বর আসন্ন কলি জীবের জন্য উচ্চ ঈশ্বরে বদন ভরে বলছে, তোমরা বলো এ তোমরা কি করছো কলিযুগে এসে? সব তো ভুলে গেলে, সন্তান স্বামী আনন্দ পেয়ে তোমরা সব হরির কথা ভুলে গেলে, আর ভুললে হবে না। হরি ভজ হরি জপ, তোমরা হরি বলো, হরি ভজ হরি জপ, ও হরি কারো হরি ছাড়া এ জগতে
গতি না। হরি ছাড়া, হরি ছাড়া, হরি ছাড়া, হরি এ জগতে অন্য কিছু নাই, অন্য কিছু নাই। এ জগতে হরি ছাড়া আর কিচ্ছু নাই। হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তার মধ্যেই আপনারা সব কিছুই পেয়ে যাবেন। ভোলা মহেশ্বর দেবশ্রী নারদকে বলছে, নারদ এতগুলো দ্বার ছলনা করে এসেছো আমার কাছে, তোমার কৃপা না করে আমি কি থাকতে পারি? নারদ বলছে, প্রভু করুণা করো, আমি যেন আমার গোবিন্দের চরণ যুগল না ছাড়া হই, আমি যেন তার নাম ভজন তার যুগল চরণে থাকতে চাই। ভোলা মহেশ্বর বলল, পাবে পাবে, নিশ্চয়ই পাবে, তুমি অবশ্যই পাবে। এ কলিযুগে যে নাম আশ্রয় করে সেই তো পারাপার হতে পারে, আর যে না আশ্রয় করে নামকে, দেখবেন অনেকে মারা গেলেও তার সঙ্গে হরি নাম যায় না। সবার সঙ্গে কি যায়? সবার সঙ্গে যায় না। কার সঙ্গে যায়? যে নাম শেষের দিনে পাবে সেই কর্ম যে করে। এই যে করোনায় এত মানুষ মারা গেল, সবাই কি হরি নাম পেল? সবাই পায় না। হরির চরণ পেতে গেলে, শেষের দিনে হরির নাম শুনতে গেলে তোমাকে হরির কাছে আসতে হবে, নইলে হরিকে পাবে কি করে? একদিন শিশু যখন জন্মায় সবাই হাসে, শিশুটা কাঁদে। আর যখন মানুষ মরে যায় তখন সবাই কাঁদে, আর তার মুখের কোনো কথা থাকে না, সব শেষ হয়ে গেল। এইটা, এই যে হৃদয় মন্দির, এই মন্দিরে স্বয়ং ভগবান আছেন, সবার মধ্যে আছেন বলেই কিন্তু আমরা চলতে পারছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি। যেদিন আমার গোবিন্দ আমার দেহ থেকে চলে যাবে, সেদিন আমিটা যখন বেরিয়ে যাবে, তখন দেহ আর একটা টিভির বাক্স, যেমন যদি সিনেমা হয় টিভির মূল্য আছে, যদি না হয় শুধু একটা বাক্স। ঠিক আমাদের দেহটাও ঠিক তেমনি। হরিকে যদি চিনতে না পারি, হরি যদি চলে যায়, একটা শুধুই শরীর পড়ে থাকবে, আর শরীরে আমিটা থাকবে না। আমার গোবিন্দ চলে গেলে আমিও চলে যাবে। নিতাই গৌর হরি বল বলে সবাই চলে যাবে। আজ দেবশ্রী নারদ ভোলা মহেশ্বরের চরণ আশ্রয় করেছে। ভোলা মহেশ্বর বলছে, ওরে নারদ শোন, চতুর্দশী রাত্রি বেলায় এক ভক্ত আমার কৃপা পেয়েছিল। কে সেই ভক্ত? না, অনেক মায়েরা জানবেন, চতুর্দশীর যদি ব্রত করেন ওই দিন ব্রাহ্মণ একটা পুঁথি পড়ে, যে এক ব্যাগ শিকার করতে এসেছিল জঙ্গলে। শিকার করতে এসে শিকারও পায় না, সন্ধ্যা রাত হয়ে গেছে, কি করে বাড়ি যাবে? জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু আছে। সেই ভক্ত একটা গাছের তলায় এলো। কি গাছ? না, বেল গাছের গোড়ায়। অন্ধকারে তো ভক্ত জানে না কি গাছ। ভোলা মহেশ্বর নারদকে শোনাচ্ছে, নারদ শোনো, এখন বেল গাছের গোড়ায় যে আমি শিবলিঙ্গ হয়ে বসে রয়েছি সে বেটা জানে না। সে ওই আমার গাছে উঠতে গিয়ে কি করলো জানো?
সে আমার মাথায় পা দিয়ে আমার গাছে উঠেছে, মাথায় পা দিয়ে গাছে উঠেছে। যখন রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, হিংস্র জন্তুগুলো যখন ডাকছে, সে বেটা ব্যাধ জানেন ওই গাছের ওপরে বসে বিনবিন করে ঘামছে, ভয়ে ভয়ে ঘামছে। বুঝলেন নারদ? ওই চতুর্দশী রাত্রিবেলা ওই ঘাম তার গা থেকে টোপে টোপে আমার শিবলিঙ্গর মাথায় টপ টপ করে পড়ছে। চতুর্দশীতে 4 বার বাবার মাথায় জল ঢালতে হয়তো। প্রথম প্রহরে ওই ঘাম টোপে টোপে পড়ছে। আবার রাত্রিবেলায় আবার যখন হিংস্র জন্তুদের গর্জন শুনেছে, ভয়ে কেঁপে উঠেছে। সেই ঘাম টোপে টোপে আবার ওই শিবলিঙ্গর মাথায় টপ 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 করে পড়ছে। আমি মনে মনে ভাবলাম ব্যাধটার কৃপা করি, মনে মনে ভাবছি যে 4 প্রহরে 4 বার এরম জল দে, তোর কৃপা হবে। নারদ বলছে, প্রভু তারপর কি হলো? বলে 4 প্রহরে 4 বার আমার মাথায় জলও পড়লো, আর ও যে ভয়ে গাছ ধরে নেড়ে উঠেছে, আমার মাথায় বিল্লপত্রও পড়লো। ভোর রাত্রিরে চিন্তা করলাম ভক্তটার কৃপা করি। এখন নিচে থেকে ভোলানাথ ওপরে ডাকছে, এই কে আছিস? ওপর থেকে নেমে আয়। সে ব্যাধ মনে মনে ভাবছে, ওরে বাবরে, কোনো ভূত নাকি? ওরে আমি ভূত নয়, ভোলা মহেশ্বর ভূতেশ্বর, আয় নিচে নেমে আয়। সে বেটা ভয়ে নিচে নেমে এসেছে। ভোলা মহেশ্বর সাষ্টাঙ্গে প্রণাম। প্রভু, ওরে তুই কাল রাত্রিবেলায় 4 প্রহরে আমার মাথায় জল দিয়েছিস, বিল্লপত্র দিয়েছিস, বল কি পেতে চাস? যা চাইবি তাই দেবো, বল বল কি পেতে চাস? ব্যাধ বলে মনে মনে ভাবছে, এক কাজ করি, একটা বিশাল বড় অট্টালিকা চেয়ে নি। এমন সুযোগ আর ছাড়া যাবে? যেমনি বলতে যাবে যে আমায় একটা বিশাল বড় অট্টালিকা দাও, কে যেন তার ভেতর থেকে বলল, অট্টালিকায় তো থাকবি, তো খাবিটা কি? তার চেয়ে এক কাজ করি, অনেক খাবার দাবার চেয়ে নি, অট্টালিকা চাইবো না। যেমনি বলতে যাবে যে অনেক খাবার দাও, কে যেন ভেতর থেকে বলছে, ওরে খাবি তো থাকবি কোথায়? ভারী সমস্যায় বললাম তো। তার চাইতে এক কাজ করি, সবকিছু চেয়ে নি। অন্তর্যামী ভোলানাথ মনে মনে চিন্তা করছে, কৃপা করতে হবে। ললাট থেকে, ভোলা মহেশ্বরের 3টে চোখ তো, ললাট থেকে দৃষ্টি দিয়েছে। যেমনি দৃষ্টি দিয়েছে সেই ব্যাধের ওপর, সঙ্গে সঙ্গে তার কামনা, বাসনা, অহংকার, সর্বস্ব কিছু জলের মতো তার শরীর থেকে পালিয়ে গেছে। করজোরে বলে উঠেছে, প্রভু আমি কিচ্ছু চাই না। তাহলে কি চাস? কি চাস তাহলে বল? প্রভু আমায় আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ চরণে মতি হয়, আমার যেন হরি চরণে মতি হয়, আমি আর কিচ্ছু চাই না। দেবশ্রী নারদ পাশে দাঁড়িয়েছিল, চিৎকার করে বলে উঠেছে, প্রভু আমি তো একই জিনিস চাওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমিও কিচ্ছু চাই না, আমিও চাই শুধু হরিচরণ, কৃষ্ণ চরণ, যেন সেই চরণ যুগল ধরে আমি আমার সারাটা জীবন এই নাম করে নিতাই গৌর হরিবল বলে আমি কাটিয়ে দিতে পারি। আজ ভক্ত ভগবানের এখানেই মিলন হলো। আপনারা জানেন
9টা থেকে একটা স্টেজ হবে বৃন্দাবন দাদের বাড়ি। আবার কোনোদিন সুযোগ হলে আবার শোনাবো। হ্যাঁ, কটা বাজে? 7 মিনিট বাকি আছে। ভগবানের কাছে কিছু পেতে গেলে চাই ত্যাগ। আমাদের মধ্যে দেখবেন সব আছে, কিন্তু এতটুকু ত্যাগ নেই, কারো জন্য নেই। এ জগৎ সংসারে এই যেমন এখানে আপনারা এসেছেন, দেখুন কারো সঙ্গে কোনো ঝগড়া নেই, কারো সঙ্গে কোনো গন্ডগোল নেই, কারো সঙ্গে কোনো অশান্তি নেই, যেন সবাই আমরা একই বাড়ির লোক, একই সংসারের আমরা বাসিন্দা। এটাই এই নামের সবচেয়ে বড় পাওয়া। হরিনাম কৃষ্ণ নামের এটাই সবচেয়ে বড় পাওয়া। যেই নাম যদি কেউ আশ্রয় নেয়, তাকে একই সংসারের মধ্যে সবাইকে রেখে নিতাই গৌর হরিবোল বলতে পারে। রাধে 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 বলো রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে, রাধে 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 বলো জয় 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 রাধে। काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दीदार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दिलदार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दीदार है। हो 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 हा 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 हा, काली कमली वाला मेरा यार है, मेरे मन की मोहन तू दिलदार है। राधे 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 निताई गौर हरि बोल। राधे 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 मेरा नाम है, मेरे मन की मान तू दिलदार है, राधे 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 बोलो जय राधे, राधे 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 बोलो जय राधे। ভক্ত ভগবানের মিলন হলো আজ, ভক্ত ভগবানের মিলন হলো ভক্ত ভগবানের মিলন হলো আজ, 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 ভক্ত ভগবানের মিলন হলো